सर्वगुणां कृति शुद्धबलो गुणस्त्रयो स्वयं करो निष्कलो आत्ममङ्गलम् ज्ञानमहो जो विदितो ईश्वरे जगति जोऽस्मिन् विषयं गवेषति नायं जयोगे स्ववेदोतमितं पश्यन्तवन्तं पुरुषमिति जनो न पश्यति श्रमकोशकोमलञ्च तं भजे जथा नवयोगी पवनो न सज्जते घटेन कष्टेन रजो विरापितो तथा पुमान् सर्वगुणैश्च निर्मलं कर्णैः यथा संस्फुटितोमहञ्चरम् वेगेन वदनया च वक्पथैर्रथैः पदस्फोटः परामणि परं न गयते तद्धानीन तवीनां सर्वज्ञं ततो ब्रह्मोऽतस्तदोऽधिकै वदन्ति केचित् भुवि कर्मफलं च कालं च केचित् परमेव शोभनं केचित् विचारं प्रदमन्दन्ति जक्षोदं प्रवृत्ति वेदान्तप्रियो वदन्ति हि जन्म स्पृशन्तीह गुणाः न कालजं मैन्द्रियं चित्तमनो न बुद्धयो न वेदो वदन्तीति तत्परं विशन्ति सर्वे अनलो विस्फुलिङ्गवत् ব্যাসদেব বলছেন এই সংসারে সনাতন পরমাত্মার জন্ম মৃত্যু শোক মোহ জরা যুগাদি অহং মন ব্যাধি ভয় সুখ শোক ক্ষুধা ইচ্ছা রতি ও আদি নাই আত্মা সপ্রধান নিরীহ নির্দেহ সর্বগ অহংকারহীন শুদ্ধ পরমা নির্গুণ নিষ্কল আত্মমঙ্গল জ্ঞানাত্মক মনুষ্যগণ প্রকৃতি ব্যাসদেব জিজ্ঞাসা করেছেন ব্যাসদেবের কাছে জিজ্ঞাসা করেছেন পুরুষে ভগবানের লক্ষণ কি অর্থাৎ কি দেখে ভগবানকে চেনা যাবে বা জানা যাবে বা ইনি ভগবান সেটা বুঝতে পারা যাবে। তো এই ব্যাসদেব বলছেন এই সংসারে সনাতন পরমাত্মা সনাতন যা আগেও ছিল বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে সেটা হচ্ছে সনাতন। সেই সনাতন পরমাত্মার কখনো জন্ম হয় না, তার কখনো যার জন্ম হয় না তাহলে তার মৃত্যু বলে কিছু না। তাহলে আমরা সামনে কি দেখি? আমরা যেটা দেখি তার আবির্ভাব। তিনি প্রকট হন। যদি তার জন্ম থাকতো তাহলে তার মৃত্যুও থাকতো, কিন্তু আমরা বেদ পুরাণ ভাগবত গীতা শাস্ত্রগ্রন্থ থেকে এটা জানি ভগবান যতবার জগতে অবতীর্ণ হয়েছেন তার মৃত্যু লীলা কিছু নেই। মৃত্যু লীলা বলে তার মৃত্যু কিছু নেই। তিনি সবার চোখের সামনে হোক চোখের আড়াল হোক তিনি অন্তর্হিত হয়ে গেছেন, যেটা সবাই বুঝতে পারেননি। আবার একনিষ্ঠ ভক্ত যারা ছিল তারা সেগুলো
দেখেছেন, বুঝতে পেরেছেন। তাই ভগবানের মৃত্যু বলে আমাদের কাছে কিছু জানা নেই। যার মৃত্যু বলে কিছু জানা নেই, তাহলে তার জন্ম কিভাবে হয়? যেহেতু তিনি সনাতন, তার কোন শোক নাই। যদি তিনি দেখার কোন শোক করছেন, সেটা ছিল তার বিচক্ষণী লীলা। তার কোন মোহ নাই, বরং তারই সৃষ্টি অবিষ্ণু মায়ায় সবাই মোহিত জীব। বিশ্ব চরাচরের সমস্ত জীব তারই সৃষ্টি অবিষ্ণু মায়ার মধ্যে সবাই জড়িত। জলাব্যাধি বলে কিছু নেই তার। তিনি রোগাগ্রস্ত হন না, রোগে তাকে আক্রান্ত করে না। রোগাগ্রস্ত মনুষ্য জাতীয় প্রাণীদের মধ্যে যুবাদি। তিনি বৃদ্ধ হয়েছেন, যুবক হয়েছেন, এইসব কিন্তু নেই। তিনি সবসময় কিরকম নবকিশোর নটবর, সব সময়ের জন্য তিনি নবকিশোর নটবর। গীতাতে উল্লেখিত আছে একটা জায়গায়, যেখানে কুরুক্ষেত্রের প্রাঙ্গণে যখন তিনি ভগবান অর্জুনদের সাথে যুদ্ধ করছিলেন, অর্জুনদের সঙ্গে ছিলেন যুদ্ধক্ষেত্রে, বলছে তখন তার নাতি নাতনি হয়ে গেছে। কিন্তু ভগবানকে দেখে তার কোন জায়গায় তা বিচার হয়নি যে যার নাতি নাতনি হয়ে গেছে, আমাদের সাধারণ জগতে দেখলে আমরা কি দেখি? তিনি কোমর ভেঙে যাবেন, বৃদ্ধ অবস্থা হয়ে যাবেন, লাঠি করে চলাফেরা করা, এটা স্বাভাবিক। কিন্তু ভগবানের ক্ষেত্রে দেখা গেছে কি নবকিশোর নটবর, তিনি সবসময় কিশোর। আমরা যতগুলি লীলা দেখেছি ভগবানের, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি তিনি 48 বছর পর্যন্ত লীলা করেছেন। যতগুলি জানা আছে, কম বেশি বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে তিনি 48 বছর পর্যন্ত লীলা করেছেন। 48 বছর পরে তিনি অন্তর্ধান লীলা করেছেন। মৃত্যু বলে তার কিছু ছিল, অন্তর্ধান সবার আড়ালে চোখের অন্তরালে নিয়ে চলে গেলেন। তো তারপর হচ্ছে ভয়, মদ, সুখ, তার নিচে ভয়, এসব কিছুই তার মধ্যে নেই। ক্ষুধা, ইচ্ছা, রতি, আগ্নি, ভগবানের এইসব খাওয়া পড়া লাগে। যেটুকু আমরা দেখি সেটা শুধু তার লীলা। এবং তিনি ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য, ভক্তকে খুশি করবার জন্য, ভক্ত যা ভক্তি করে তাকে খেতে দেন, তিনি তা খেয়ে নেন। ভক্ত যা সুন্দর করে তাকে দর্শন করলে তার ভালো লাগবে, সেখানে তাকে যা পরিধান করা, তিনি তা করে নেন। কখনো রাখালবেশ, কখনো রাজবেশ, কখনো স্বর্ণবেশ, যখন যেভাবে ভক্ত তাকে পরিয়ে দেখে আনন্দ পান, ভক্তের আনন্দ বর্ধন করবার জন্যই তিনি এইসব লীলাগুলো করে থাকেন। তার মমতার কথা, তার একটি ব্যক্তিগতভাবে কোনো প্রয়োজন নেই বা তার লাগে না, কারণ তিনি স্বয়ং সম্পূর্ণ, তিনি অসম্পূর্ণ না। যিনি অসম্পূর্ণ হন, তার বাইরে থেকে এটা ওটা লাগে সম্পূর্ণ করবার জন্য। কিন্তু স্বয়ং সম্পূর্ণ, যিনি নিজে নিজেই সম্পূর্ণ, তার তো আর আলাদা করে অসম্পূর্ণ হওয়ার কিছু নেই। তো স্বয়ং সম্পূর্ণ যিনি, তার আবার কিছু লাগে। তো সেখানে ভগবানের এখানে দেখাচ্ছে এগুলি তার মধ্যে নেই, কেননা তিনি সনাতন পরমাত্মা। তারপরে বলছেন তিনি বলবান, শুদ্ধ, অহংকারহীন, সর্বগুণ। এইগুলি তো আত্মমঙ্গল,
মুনীশ্বরগণ তাকে এইভাবে ব্যক্ত করেছেন। তাকে যেভাবে ব্যক্ত করা হয় না কেন, আমরা জানি ভগবানকে যেভাবে আমরা ব্যক্ত করি না কেন, তারপর আমরা যেন কিছু কম হয়ে গেল, আরো যেন একটু বেশি করে সাজিয়ে যদি বলতে পারতাম, তাহলে বোধহয় ভগবানকে ঠিক ঠিক তার উপাধি মর্যাদা আমরা সম্মান প্রদর্শন করতে পেরেছি। সংসার সুপ্ত হইলে পরমেশ্বর জাগ্রত থাকে, মানুষ তাহাকে জানে না, তিনি সর্বদর্শী, তাহাকে কেউ দেখে না, আমি সেই আদি পুরুষকে সতত ভজনা। অর্থাৎ এই সংসার জগতের মানুষ, তারা প্রাণীগণ জীবগণ, তারা ভগবানকে চিনতে পারে না, জানতে পারে না, ভগবানকে তারা জানে না, কিন্তু ভগবান সবাইকে জানেন এবং ভগবান সবাইকে দেখেন। তাই কথায় আছে, আমাদের তো দুটো চোখ, ভগবানের একটা চোখ আছে। তাই তিনি, আমরা দুটো চোখ দিয়ে আমাদের সীমিত দর্শন দ্বারা আমরা খুব বেশি দেখতে পাই না, কিন্তু ভগবানের হাজারটা চোখ দিয়ে তিনি সবটাই দেখতে পান। তাই এখানে কি বলছেন, তিনি সবসময় জাগ্রত থাকেন। আমরা দেখা চোখে দেখি ভগবানকে স্বয়ং করা, ওই যে কথা হচ্ছে ভক্তের খুশিতে, ভক্ত যেভাবে চাইছে, ভক্তাদি ভগবান, তিনি ভগবান হয়েছেন এই জন্য, ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য তিনি ভগবান রূপে এসেছেন। আর যদি ভক্ত ভগবানের মনের বাসনা পূর্ণ করেন, তো ভক্ত তখন কি হয়, অনন্ত কর্মফলকে কেটে গোলক ধামবাসী হয়ে ভগবানের সাহচর্য সঙ্গ লাভ করে তিনি ভগবানের সেবা আনন্দে তার দিন অতিবাহিত হয়ে যায়। তিনি সর্বদর্শী, সবকিছুই দর্শন করেন। আবার তিনি আদি পুরুষ, জগতে যত সব পুরুষ বলে আমরা জানি, যাদের আদতে তারা সবাই কেউ পুরুষ না, প্রকৃতি স্বভাব, অর্থাৎ ভেতর থেকে মূল সত্তায় তারা নারী থাকে, কিন্তু জগৎ সৃষ্টির কারণে ভগবান তাদেরকে পুরুষ রূপে রেখেছেন। তারপরে কি বলছেন, ব্যাসদেব বলছেন, আমি সেই আদি পুরুষকে ভজনা করি। ঘট কাষ্ঠ রজ দ্বারা যেমন গগন অগ্নি ও পবন আবৃত হয় না, হ্যাঁ, বর্ণসমূহ দ্বারা যেমন মহজ্জল স্ফটিক রঞ্জিত থাকে না, তদ্রূপ নির্মল পরম পুরুষ গুণনিশয়ে আবৃত হন না। কাষ্ঠ ঘট আর রজ দিয়ে কখনো আকাশ অগ্নি আর বায়ুকে ঢাকা যায় না। তেমনি নির্মল পরম পুরুষোত্তম ভগবান, তিনি নির্মল পবিত্র শুদ্ধ, তাই তিনি কখনো গুণ দ্বারা গুণনিশয় দ্বারা আবৃত হন না। সত্যরত্ন বা যেসব গুণ আছে সেই গুণের দ্বারা তিনি আবৃত হন না। ব্যঞ্জনা লক্ষণা পদার্থ প্রকাশক অর্থযুক্ত বাক্য উত্তম ধ্বনি দ্বারা সেই সর্বাচ্য ব্রহ্মকে বিদিত হওয়া যায় না। অতএব লৌকিক কথা আর কি ভূতলে দেহ নাকি পরমাণের কেহ কাউ তাহাকে বিচার করিয়া থাকে। কেহ বেদান্তবাদীরা, কিন্তু বেদান্তবাদীরা তাহাকে ব্রহ্ম বলিয়া বিদিত হয়। সেই পরব্রহ্মকে কালকর্ণ গুণ মায়া ইন্দ্রিয় চিত্ত মন বুদ্ধি ও মহত্তত্ত্ব স্পর্শ করে না। তাকে কোনো গুণ বা কাল তাকে স্পর্শ করতে পারে না। হিরণ্যগর্ভং পরমাত্ম তত্ত্বং
देवं प्रवदन्ति सन्तो विचार्यो तद्देवो वरो सर्वं विसृज्य मोहं विचोरेण संग जतेन्दुरेको जलपात्रो वृन्दवो जलाग्निरेको विदितो समिच्चये तथा परमात्मा भगवानो वामनेकोऽपि दत्तवैदिशन् सकृतेषु देहेषु सूर्योदये नैषतमं विलीयते प्रदिश्यते वस्तुगृहे तथा जने केन दये केन तमो प्रलीयते सम्प्राप्ते ब्रह्मो परं तनु तथा। ব্যাসদেব আরো বলছেন যে সাধুগণ তাহাকে হিরণ্যগর্ভ পরমাত্মা অথবা বাসুদেব বলিয়া থাকে। যারা ভক্ত, যারা মহাত্মা, যারা সাধুগণ থাকেন তারা তাকে হিরণ্যগর্ভ বলেন বা বাসুদেব বলে পরমাত্মা বলে থাকে। অথবা অতএব হে রাজন সেই দেববলের স্বরূপ বিচার করিয়া মোহ পরিত্যাগ পূর্বক অসঙ্গ হইয়া এই সংসারে বিচরণ করিবে। অর্থাৎ এই সংসারে কিভাবে বিচরণ করিবে বললে তুমি ভালো থাকবে। তো রাজাকে বলছেন বিচার করিয়া সেই ভগবানের রূপ চিন্তা করো, সেই ভগবানকে স্মরণ করো, মনমানা ভগবত ভক্ত মধ্যে। তো ব্যাসদেব বলছেন সেই ভগবানকে স্মরণ করো, সেই ভগবানকে বিচার করো তুমি, তার স্বরূপ, তার যে প্রকৃত রূপ কৃষ্ণ রূপ, সেই রূপকে তুমি বিচার করো যে রূপে সমস্ত জগৎ মোহিত থাকে। ভগবানের যে রূপে সমস্ত জগৎ মোহিত, সেই রূপকে তুমি বিচার করিয়া মোহ পরিত্যাগ পূর্বক, বিন্দু মাত্র কোনো মোহ রাখবে না, মোহ পরিত্যাগ পূর্বক অসঙ্গ হইয়া। অর্থাৎ যদি কেউ ভজন চায়, যদি কেউ ভগবানকে চায়, যদি কেউ প্রকৃত শান্তি চায়, তাকে সব সঙ্গ ত্যাগ করতে হবে। বিশেষ করে অসঙ্গ, কুসঙ্গ, অসৎসঙ্গ, যে সঙ্গগুলির দ্বারা তার প্রকৃত শান্তি নষ্ট হয়, যে সঙ্গগুলির দ্বারা প্রকৃত জ্ঞান বিনষ্ট হয়, যে সঙ্গের দ্বারা তার সংস্কৃতি নষ্ট হয়ে যায়, যে সঙ্গের দ্বারা তার শুদ্ধ চেতনা ময়লা দ্বারা আবৃত হয়, মন মলিন হয়, যে সঙ্গের দ্বারা, সেই সব সঙ্গে থেকে সরাসরি দূরে থেকে তাকে অসঙ্গ, অর্থাৎ এই সঙ্গ নেওয়া যেতে পারে যে সঙ্গে আমার এগুলির সব উন্মেষ হবে, উন্নতি হবে, যে সঙ্গে আমার সব দিক থেকে উন্নতি হবে, সেই সঙ্গ তো ত্যাগ করা উচিত না। সেই সঙ্গ ত্যাগ করলে আমাদের লস হবে। কিন্তু এমন সঙ্গ ত্যাগ করা উচিত, কিন্তু ভগবানের নাম জপ তপ সাধন ভজন করতে করতে কারোর প্রয়োজন হবে না, আপনি জ্ঞানোদয় হবে। ভগবানের জপ তপ সাধন ভজন যদি ঠিক ঠিক করা যায়, আপনাদের সেবার মুখে কি চিরবাবু স্বয়মেব স্ফুরতাম। গোস্বামীবার বলছেন সেবার মুখে কি চিরবাবু স্বয়মেব স্ফুরতাম। অত শ্রীকৃষ্ণ নামাদি ন হবেন কেউ গার্য মৃত্যু, সেবার মুখে কি চিরবাবু স্বয়মেব স্ফুরতাম। অতএব শ্রীকৃষ্ণ নাম, দিব্য শ্রীকৃষ্ণ নাম ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু না, ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু না, সেটা কোনো ইন্দ্রিয়ের দ্বারা বিচার্য হয় না, ইন্দ্রিয়ের দ্বারা বোঝা যায় না। কিন্তু প্রাথমিক যে ইন্দ্রিয় দ্বারা সেগুলি আমাদের বুঝতে হয়, কিন্তু সেইগুলো তো প্রকৃত বোঝা নয়। সেবার মুখে হি জীববাদু স্বয়মেব স্ফুরতাম। সেই কৃষ্ণ নাম বা কৃষ্ণকে সেবা করতে করবে, সেবার মুখে তুমি যদি অনবরত নিঃশ্বাস
নিঃস্বার্থ নিঃসংকোচে একাগ্র মনে কৃষ্ণের নাম জপ কিংবা কৃষ্ণের যে সেবা সেগুলি যদি করতে থাকো, তাহলে কি হবে? সেবার মুখে গিয়ে জিহ্বা তোমার সেবা করতে করতে ভেতর পরিষ্কার হয়ে যাবে, আর অপরাধ যে মলিনতা থাকে সে বিধৌত হয়ে যায়। তারপরে আপনা থেকে স্বয়মেব স্ফুরন্ত, ভিতর থেকে স্বয়মেব আপনা নিজে থেকে জ্ঞানোদয় হবে। যেই জ্ঞানোদয় হবে তখন আমাদের চোখের সামনে সবকিছু পরিষ্কার হয়ে যায়। কোনটা কি, কোনটা ভালো, কোনটা মন্দ, এই সবকিছু আমাদের সামনে পরিষ্কার হয়ে যায় এবং সেটা আমরা বুঝতে পারি। তার জন্য সেই একটা কথা, সেটা হচ্ছে অসঙ্গ হয়ে তোমাকে কৃষ্ণ নাম করতে হবে, কৃষ্ণের সেবা করতে হবে। দস্যু রত্নাকরের বেলায় আমরা দেখেছি কি, তিনি পাঠ শুনতে জানেন, তিনি কীর্তন শুনতে জানেন, তিনি বাড়িতে বৈষ্ণব সেবার আয়োজন করেন, তিনি বাড়ির লোকেদের পাল্টাবারও ব্যবস্থা করেন, তিনি বাড়ির লোকেদের সবাইকে গিয়ে বোঝান যে হরি ভজন করো, কৃষ্ণকে ভজন করো, আমসারি ছেড়ে দাও, অসৎ পথ ছেড়ে দাও, এসব কিছুই বোঝাতে যায়নি। এটা থেকে কি বোঝাতে? অথচ তিনি নিজেও ভগবানের নাম করতে পারতেন, সেখানে তিনি নাম করতে গিয়ে রাম শব্দে উল্টে মরা শব্দ তার মুখ থেকে বেরিয়ে এসেছে। শুধুমাত্র ব্রহ্মার আদেশকে তিনি পালন করে গেলেন, ছদ্মবেশী ব্রহ্মা সেই ঋষিকে আদেশকে পালন করে গেলেন। তুমি এখানে বসে বসে শুধু রাম নাম জপে যাও, তাহলে একদিন এই সমস্ত অপরাধ থেকে তাহলে আমরা তো এমনি অনেক জ্ঞানী, আমরা অনেক পণ্ডিত, আমাদের অনেক জ্ঞান বুদ্ধি আছে, কিন্তু বাস্তবিক দেখা যায় আমাদের ভজন সাধন অনেক ঘাটতি থাকে। আর ভজন সাধন ঘাটতি থাকার জন্য জ্ঞানোদয়ে আমাদের অনেক ঘাটতি থেকে যায়। জ্ঞানোদয়ে কোনো সমস্যা দেখা যায়, জ্ঞানের উদয় হয় না। আর জ্ঞানের উদয় যখন না হয় তখন আমরা সব দিকে বাধা প্রাপ্ত করি। সেদিক জায়গায় কেন জ্ঞান যদি আমাদেরকে না জানায়, আমরা সেখানে পদক্ষেপ নিতে পারি না বা অগ্রগতি করতে পারি না। কিন্তু বাস্তবিকই দেখা গেল এই রত্নাকর তিনি কোনো পাঠ কীর্তন শুনলেন না, কোনো পাঠ কীর্তন করলেন না, কোনো কৃষ্ণের সেবা করলেন না, বাড়ির লোকেদের পাল্টাবার চেষ্টাও করলেন না, এসব কিছুই করলেন না যেগুলো আমরা বর্তমানে করি। কিন্তু তিনি নিজেকে পাল্টাবার জন্যই একাগ্রভাবে বসে গেলেন, যে আগে নিজেকে পাল্টানো, অন্যদের চেষ্টা ছাড়া নিজেকে পাল্টানো। তখন যখন তিনি নিজেকে পাল্টে নিলেন, তখন তার সংস্পর্শে যে এসে তারা অটোমেটিক্যালি সব পাল্টে গেছে। কিন্তু নিজেকে না পাল্টে যদি অপরের চেষ্টা করা হয়, সেই চেষ্টা সফলতা কম। এর কারণ হচ্ছে একটাই, কারণ দৃষ্টান্ত স্বরূপ তার সামনে আমি নিজেকে কিভাবে উপহার দিচ্ছি বা প্রেজেন্ট করছি বা উপস্থিত করছি, সেটা সে আমাকে আগে ফলো করে। এই জন্য আগে তো সে আমাকে দেখবে, তো দেখার আগে যদি দস্যু রত্নাকর যেটা করলেন, তিনি আমাদের বর্তমান কলিকালে যে সব ব্যবস্থা, সেই ব্যবস্থার কোনো কিছুতে তিনি গেলেন না। তিনি ভাবলেন আমাকেই পরিবর্তন করতে হবে, আমাকেই সব পাল্টাতে হবে, আমার পাপকে আগে শেষ করতে হবে, আমার মলিনতাকে বিরোধ করে আমাকে আগে ঠিক জায়গায় আসতে হবে, তারপর অন্যের চিন্তা করে দেবে। তাই তিনি সব ত্যাগ করে যে অসঙ্গ হয়ে সংসারে বিচরণ করো, অসঙ্গ হয়ে পরমাত্মা, অসঙ্গ হয়ে সংসারে বিচরণ করো। তাই তিনি পুরো অসঙ্গ, এই কথাটার অর্থ হচ্ছে এখানে অসঙ্গ কথার অর্থ হচ্ছে তুমি যদি নিজেকে সিদ্ধি লাভ করতে চাও, নিজেকে যদি উন্নতির শীর্ষে নিতে চাও, তাহলে অসঙ্গ হতেই হবে। কারণ যত ভালো সঙ্গ মনে করা হোক না কেন, কাল হতে বেশিক্ষণ লাগে না। ভালো মনে করা হবে কেন, কাল হতে বেশিক্ষণ লাগে না। তো এই জন্য অসঙ্গ হতে হবে। অসঙ্গ না হলে যে কোনো মুহূর্তে দুঃসঙ্গে রূপান্তরিত হবে।
সুসঙ্গে রূপান্তরিত হলে তখন দেখা যাবে ওই ভজনটা মানে ভাষা লাগে তো না হাসি তো হাসি যে কোনো সঙ্গ না, এটা কথা হচ্ছে এখানে অসঙ্গ। আমি আগে বলেছি যে যে সঙ্গে আমার উন্নতি হয় সেই সঙ্গ তো আমি ত্যাগ করতে পারি না, যে সঙ্গে আমার উন্নতি হবে। কিন্তু এখানে ওই ঋষিদের কথা, ব্রহ্মা ছত্র ঋষি ব্রহ্মা ছিলেন, ওই ঋষিদের কথা রত্নাকর তিনি মনে প্রাণে গেঁথে নিয়েছেন। তিনি আর মনে করেননি যে আমার আর কোনো জায়গায় গিয়ে কিছু করার প্রয়োজন আছে। এখন আমার যা বোঝা হয়ে গেছে যে আমাকে একাগ্র চিত্তে আমাকে ভগবানের স্মরণ নিতে হবে, এবং ভগবানের স্মরণ নিতে আস্তে আস্তে স্বয়মেব স্ফুরত হবে। তার ভিতরে যখন অপরাধ দোষত্রুটি কেটে পরিষ্কার হয়ে গেল, তিনি তখন তার ভিতরে শুদ্ধ চেতনা জাগ্রত হলো। তার আত্মা যখন ভবিষ্যৎ অবস্থা থেকে পবিত্রতা লাভ করলো, তো অটোমেটিক্যালি তার মধ্যে জ্ঞান তৈরি হয়ে গেল। যে জ্ঞানের দ্বারা, এটা তো আমরা জানি, যখন আমাদের ভিতরে পরিষ্কার হয়ে যায় তখন আপনা থেকে এই মন্ত্রতন্ত্র যাই কিছু হোক, যা আজকের আমাদের চোখে কঠিন বলে মনে হয়, ওরে বাবারে এত পারবো না, কঠিন বিষয়, এত সংস্কৃত কিছু এ মুখস্থ হবে না, এ মনে থাকবে না, এ পালন করতে পারবো না। কিন্তু যখন আপনা আপনি ভিতর থেকে উদিত হবে তখন দেখা যাবে সবই সহজ, কিছুই কঠিন মনে হচ্ছে না। কিন্তু এই পর্যন্ত যেতে গেলে তার আগে অনেকটাই আমাদের পরিশ্রমের দরকার আছে, অনেকটাই অধ্যাবসার দরকার আছে, অনেকটাই নিয়ম শৃঙ্খলা মানার দরকার আছে, অনেকটাই সংযত সাবধান হওয়ার দরকার আছে, অনেকটা সংযম পালন করতে হবে। তারপরে এই স্টেজ আমাদের সামনে এসে উপস্থিত হয়। তখন আর কারোর প্রয়োজন হয় না, তখন আমাকে সবার প্রয়োজন পড়বে। একদম ঠিক অপোজিটটা। যেমন বাল্মীকিকে কারো প্রয়োজন ছিল না, যে যখন দস্যু রত্নাকর রয়েছে তখন কারোর প্রয়োজন ছিল না, সবাই ওকে ভয় পেত যে ওর সামনে পড়লে জিনিস তো যাবে, জিনিসের সাথে প্রাণটাও যেতে পারে। কিন্তু আর সে যখন নিজেকে বদলায় নিলেন তখন তাকে সবার প্রয়োজন। সেম অবল্লার বিষয়ে লক্ষ্মীদার ব্যাপারে তাই বলেছে। তো এখানে অসংখ্য কথার অর্থ বুঝতে হবে। অসংখ্য কথার অর্থ এরকম খারাপ কিছু নয়। অসংখ্য কথার অর্থ হচ্ছে, যদি তুমি তোমার জগৎকে উন্নতির শীর্ষে নিয়ে যেতে চাও তাহলে তোমাকে একাগ্রতা ফেরাতে হবে। একাগ্রতা যদি ফেরাতে চাও তাহলে 10-5 সঙ্গ থেকে দূরে থাকবে। 10-5 সঙ্গ নিয়ে থাকবো, তাহলে তোমার ভিতরে একাগ্রতা আসবে। আর তারপরে হচ্ছে সর্বপ্রথম তোমাকে সদা সর্বদা সংবেদনশীল থাকবে। কেননা একই চন্দ্র জল পাত্রে বহু দৃষ্ট হয়, জল পাত্র ভেদে। চাঁদ আমরা আকাশে একটা আছে জানি, কিন্তু আমি 10খানা থালা রাখি, 10খানা থালার মধ্যে চাঁদের প্রতিবিম্ব দেখতে পাবো। একই অনল যেমন সকল কাষ্ঠে প্রতিষ্ঠিত। যত শুকনো কাঠ, বিশ্ব ব্রহ্মাণ্ড এসব কাঠে কাঠে ঘর্ষণ খাও, ঘর্ষণ করতে 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 গরম হতে হতে দেখবো ওই জায়গায় কাগজে ঘুরে উঠবে। তো সেখানে হাওয়া লাগলে তখন আগুন তুলবে। আগুন একটাই, কিন্তু সব কাঠে দৃষ্ট, সব কাঠের মধ্যে দিয়ে পাওয়া যাবে। তদ্রূপ ভগবান পরমাত্মা তিনি এক হইয়াও স্বরচিত জীব নিচয়ে অন্তরে বাইরে বহুভাবে বিরাজ। ভগবান পরমাত্মা তিনি কি বলেছেন, যখন দেবকীরা যখন প্রথমবারে বলেছিলেন যে হে ভগবান, আমাদের একটা তোমার মতো মুক্ত দরকার, ভগবান বলেছেন তথাস্তু। ঠিক আছে। তারপর তিনি যখন বললেন যে আমি তো একম অদ্বিতীয়, আমি তো একজন, আমি দ্বিতীয় তোমাদের আসলাম। তো এখানে ভগবান দেখছেন এক, কিন্তু তিনি এক হয়েও
সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যে যেখানে বসে ডাকছে, যেমন ভাবে তিনি বর্ণনা করছেন, এই এক হয়েও তিনি অনন্ত, যার গুণে শেষ করা যাবে না, গুণে হিসাব দিয়ে বলা যাবে না। যে সে বিশ্ব ব্রহ্মাণ্ডে পাতাল থেকে শুরু করে স্বর্গমর্ত পাতাল বিশ্ব ব্রহ্মাণ্ডে সব জায়গায় তিনি একই সময়ে দৃশ্য হতে পারেন, একই সময়ে তিনি সমস্ত কার্য করতে পারেন, তাই তিনি ভগবান, যেটা আর কেউ পারেন না। তিনি এই জন্যই ভগবান যে একই সময়ে তিনি সমস্ত জায়গায় সমস্ত কিছু পূরণ করতে পারে, সমস্ত কিছু সাধিত করতে পারে। এবং সেখানে কি বলছেন, জীব নিচয়ে, জীবের অন্তরে এবং বাহিরে, জীবের অন্তরে এবং বাহিরে তিনি দুই জায়গায় তাদের চোখে এসে যান, বা দুই জায়গায় তিনি দৃশ্য। যেমন সূর্যোদয়ে জগতের অন্ধকার দূর হয় ও জনগণ স্ব গৃহগত বস্তু দর্শন করে। আমরা যতক্ষণ অন্ধকার থাকি, যেটুকু জায়গায় আলো থাকে সেটুকুই আমরা বুঝতে পারি। একটা আলো বলতে এই আলোটা বেশি দূর না, কিছু দূর পরে গিয়ে দেখছি অন্ধকার। কিন্তু যখন সূর্যোদয় হয় তখন এই আলোটার প্রয়োজন হয় না, সমস্ত জায়গায় আলো থাকে। এটাই হচ্ছে তখন যখন আমাদের সূর্য উদয় হয়ে যায় তখন শুধু এক জায়গায় আলো থাকে না, বরং এই আলোটা নিভাই দেওয়ার পরও সমস্ত জায়গায় আলো থাকে। তখন কি হয় না, আমাদের জলে কি আছে। তদ্রূপ জ্ঞানোদয় হইলে অজ্ঞানান্ধকার দূর হয়, স্বীয় দেহ পরব্রহ্মের দর্শন ঘটিয়া থাকে। তাই একটু আগে আমি বলেছি যে স্বয়মেব স্ফুরত, অর্থাৎ আমরা যখন সাধন যখন আমরা অসংখ্য হয়ে ঠিক ভাবে পড়বো, স্বয়মেব স্ফুরত, এখানে বলেছেন জ্ঞানোদয় হয়ে, অর্থাৎ ভিতর যখন পরিষ্কার হয়ে যাবে, স্বয়মেব স্ফুরত, আপনি জ্ঞান স্ফুরিত হবে, আপনি স্ফুরত, আপনি রচনা করার মুখে কিন্তু মরাটা পাল্টে আপনি রাম এসেছিল, ওকে কিন্তু রামকে বলে দেয়। এবার রাম বল বাবুর সামনে বসে কেউ অভ্যাস করে না। শুদ্ধ স্মরণ, শুদ্ধ ভাবনা, শুদ্ধ চিন্তা এবং একাগ্র মন, নিষ্কিঞ্চন এবং নিঃস্বার্থভাবে তিনি একভাবে ভগবান রামকে স্মরণ করে তিনি রাম নাম বলে গেছেন। অপরাধ বেশি থাকার কারণে মুখ থেকে রাম পাল্টে মরা হয়ে এসেছিল, কিন্তু তার স্মরণ চিন্তন ভাবনাটা ঠিক থাকার কারণে, শ্রদ্ধা ভক্তি আর্তিপ্রীতিটা ঠিক থাকার কারণে, ওই স্মরণ ভুল হলেও আস্তে আস্তে ওই উচ্চারণ ভুল হলেও স্মরণ ঠিক থাকার কারণে তার অপরাধ কেটে যায়, কেটে গিয়ে আস্তে মরা উঠে গিয়ে পুনরায় রামে পরিবর্তিত হয়ে যায়। এবং তাই বলছেন তদ্রূপ জ্ঞানোদয় হইলে অন্ধকার দূর হইয়া যায় এবং তখন সবকিছু আমাদের চোখের সামনে পরিদৃশ্যমান হয়। তো ভগবান এখানে ঠিক তাই বলছেন, যথেন্দ্রিয়াণাঞ্চ পৃথক প্রবৃত্তি শ্রীকৃষ্ণচন্দ্র নিজ ভক্ত বৎসল কৈবল্য নাথ মৃগ মৈত্রহার তম পূর্ণ স্বয়ং ব্রহ্ম পরম নমামহ। তো কি বলছেন যে যেমন ইন্দ্রিয়গণের পৃথক পৃথক বৃত্তি দ্বারা গুণাশ্রয় বিষয়সমূহে নানা কার্যে প্রতিভাত হয়, তদ্রূপ মুনিগণ প্রণীত নানা শাস্ত্র পদ দ্বারা অনন্ত পরমাত্মায় একমাত্র ধাম নানা রূপে প্রদর্শিত হইয়া থাকে। এবার নানা মুনি নানা পদ একটা কথা বলেন তো, পদ যাই খুশি হোক সবার গন্তব্যস্থলে একটাই। আমরা জানি একটা যাওয়ার জায়গা, একটা গন্তব্যস্থল, সেই গন্তব্যস্থলে পৌঁছাবার কিন্তু বহু রাস্তা, আকাশ মার্গ দিয়ে, পাতাল মার্গ দিয়ে, আর জড়জগতের বিভিন্ন সাইড দিয়ে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি বায়ু এই
আটখানা সাইড দিয়ে আমরা এই একটা গন্তব্যস্থল আমাদের সবার একটা থাকে, সেখানে পৌঁছানো যায়। সেগুলি বিভিন্নভাবে সেগুলি আছে। আর ইন্দ্রিয় তেমনি, ইন্দ্রিয়গুলো কি হয়েছে না, তারাও নানা রূপের বিষয়ের প্রতি প্রতিভাত হয়। এসে ইন্দ্রিয় নানা প্রকারে আমাদের সামনে প্রতিভাত হয়। মুনিগণ প্রণীত নানা শাস্ত্র পদ দ্বারা অনন্ত পরমাত্মার একমাত্র ধাম হলো সেখানে পৌঁছানো। যিনি সাক্ষাৎ হরি পরম পুরুষোত্তম নিজ ভক্তবৎসল মুক্তিনাথ নৃগরাজের উদ্ধত্তা, সেই পূর্ণ পরব্রহ্ম শ্রীকৃষ্ণকে আমি নমস্কার। অর্থাৎ ব্যাসদেব বলছেন যিনি সাক্ষাৎ হরি, তিনি পরম পুরুষোত্তম, তিনি নিজ ভক্তবৎসল, নিজ ভক্তবৎসল মুক্তিনাথ, অর্থাৎ ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করে থাকেন, তাই তিনি ভক্তবৎসল। ভক্তকে তিনি খুব ভালোবাসেন, তাই তিনি ভক্তবৎসল। ভগবান গীতাতে তিনি বলেছেন ভক্ত আমাকে ছাড়া থাকে না, আমিও ভক্তকে ছাড়া থাকি না, তাই তিনি ভক্তবৎসল। তিনি তার নিজের নামের আগে বলেছেন আমার ভক্তের নাম বলো, তাই তিনি ভক্তবৎসল। তাই সেই ভক্তবৎসল ভগবানকে বলছেন আমি বারবার নাম করি আর